गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमस्कार, প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই। আগত 2024 সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক, মঙ্গল হোক, পরম পিতার কাছে এই প্রার্থনা করি। বা কুম্ভ লগ্ন তাদের 2024 সাল কেমন যাবে দেখুন। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি এবং আপনাদের যে রাশি সেটি হচ্ছে বায়ুতত্ত্বের স্থির রাশি। শনি মহারাজ আপনাদের নিজের ঘরেই বসে আছে মূল ত্রিকোণে, অর্থাৎ কুম্ভ রাশির ঘর শনির নিজের ঘর। সেখানে শনি মহারাজ কিন্তু এই যে 2.5 বছর সে কিন্তু এই ঘরেই থাকবে। আপনাদের রাশির সাপেক্ষে সেকেন্ড হাউসে রাহু আছে, বছরের প্রথমেই দেখছেন, এবং তৃতীয় ঘরে বৃহস্পতি আছে। রাহু দ্বিতীয় ঘরে থাকার ফলে আপনার কিছু হঠাৎ প্রাপ্তি বা ফাটকা ইনকাম হয়ে যেতে পারে। তৃতীয় বৃহস্পতি থাকার ফলে আপনার ক্ষেত্রে ভাই ভগিনী ভাতা তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। এই বৃহস্পতি চতুর্থ ঘরে যাওয়ার ফলে মাতৃস্থানের জায়গা থেকে কিছু প্রাপ্তি এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন যে প্রবলেমগুলো চলছিল সেগুলো ধীরে ধীরে আপনার ঠিক হতে শুরু করবে। আমি একে একে সবটুকু বলবো, অনুরোধ থাকলেও পুরো অনুষ্ঠানটা আপনারা দেখুন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে অল নোটিফিকেশনটা যে বেলটা আছে সেটাকে ক্লিক করুন, সবার আগে যে কোনো ভিডিওর আপডেট আপনি পেয়ে যান। আসুন আমরা প্রথমে শুরু করি, আপনাদের স্বাস্থ্যের জায়গা কেমন থাকবে দেখুন। হেলথের কন্ডিশন 2024 সালে যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের জন্য কিন্তু খুব ভালো বার্তা আনছে, কারণ যেহেতু আপনাদের একটা 7.5 চলছে, তার মধ্যেও কিন্তু দেখা যাবে অনেকাংশে যে ব্যয়গুলো ছিল সেটা এবার 2024 সালে কিন্তু কম হবে। শনির বছর আর শনি মহারাজ আপনার নিজের রাশি বা লগ্ন যাদের কুম্ভ তাদের অধিপতি। 2024 সালকে আমরা কিন্তু শনির বছর হিসাবে দেখে থাকি, সংখ্যাতত্ত্বের বিচারে বলছি। 2 + 0 + 2 + 4 আপনি যোগ করুন, সেখানে দেখবেন 8 সংখ্যা মূলাঙ্কতে পাওয়া যাবে। আর 8 হচ্ছে ফেভারেবল একটা সংখ্যা শনির জন্য। শনি যদি জন্মছকে আপনার উচ্চস্থ আছে, শনির নক্ষত্র যদি শুভ থাকে এবং শনির শুভ প্রভাবযুক্ত হয়ে থাকেন আপনার ন্যাটাল চার্টে কুষ্টিতে, তাহলে এই গোচরে কিন্তু আপনি বহুবিধ ফল পাবেন। হ্যাঁ, আমি বলছি, কারণ শনি সবসময় মানুষকে ন্যায় নিষ্ঠা দেয় এবং শনি পারে কর্মকারক গ্রহ, যেহেতু শনি পারে একটা জীবনে একটা উন্নতির রাস্তা, একটা পথ দেখাতে। আবার শনি যদি খারাপ থাকে তাহলে একদম সম্পূর্ণ আপনাকে ধূলিসাৎ করে দেবে, আপনার অহংকারকে ভেঙে গুঁড়িয়ে দেবে একদম। বহু মানুষের হয়ে থাকে। তাই এবছরে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনি যতটা পারবেন ডাউন টু আর্থ, একটু বিনম্রতার সঙ্গে চলুন। নিজের মেজাজকে, নিজের মন মেজাজকে ভালো রাখার চেষ্টা করুন এবং অন্যের মন মেজাজের প্রতিও কদর করুন, শ্রদ্ধা করুন। পরিবারের সঙ্গে বন্ডিং ভালো রাখার চেষ্টা করুন, তাদের দিকে একটু নজর দেন। কুকথা, কটু কথা বলার আগে 10 বার ভাবুন। এতদিন যে যে ভুলগুলো করেছিলেন সেই ভুলগুলো থেকে নিজেকে বেরিয়ে বার করে আনার উপায় এবছর আপনি পাবেন। বলা যেতে পারে এবছরটা 2024 সালটা আপনার রিকভারির বছর। আমি বারবার বলি, রেকটিফাই করার বছর, কারণ শনি মানুষকে বারবার সুযোগ দেয়, কিন্তু বহু মানুষ সুযোগ পেয়েও সেই সুযোগ কিন্তু না বুঝতে পারলে সেই শনির প্রভাবে তারা কোপে কিন্তু তারা পড়ে যায়। তাই আপনার রাশি বা লগ্নের অধিপতি এই শনি মহারাজ, সে কিন্তু আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গা থেকে বলা যাচ্ছে পুরনো রোগ ব্যাধি, বিভিন্ন ডিজিজ বা প্রবলেমগুলো যেগুলো, সেগুলো তো আপনার কিছু কিছু ক্ষেত্রে বাড়বে। যেমন স্কিনের প্রবলেম বাড়তে পারে, হার্ট কিছু সমস্যা হতে পারে, নার্ভ এবং শিরা, কোমরের নিম্নাঙ্গে ব্যাক পেনে ব্যথা বেদনা, দাঁতের কোনো সমস্যা, স্কিনের সমস্যা, এগুলো কিন্তু শনি মহারাজ দিয়ে থাকবে। তা সেটা কিন্তু আপনার বাড়তে পারে, সেদিকে আপনাকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি আপনার পরিবারের জন্য এবছরে একটু সতর্কতা আপনাকে মেনে চলতে হবে। বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে, আমি বারবার বললাম ফ্যামিলির সঙ্গে যুক্ত হন, ডাউন টু আর্থ হয়ে চলুন। এমনটা নয় যে ওভারলুক করে যাবেন, তা কিন্তু নয়। যদি আপনি এগুলোকে ফলো করতে পারেন তাহলে আপনি গুরুজনের আশীর্বাদ যেমন পাবেন, বহু মানুষ আপনার সান্নিধ্যে আসবে এবং এখানে আপনার ক্ষেত্রে আপনার নিজের যেমন সুযোগ সুবিধা বাড়বে, পাশাপাশি পরিবারের সঙ্গেও আপনার একটা সুসম্পর্ক তৈরি হবে। তাই সেই হিসাবে 2024 সালে হেলথের কন্ডিশন আমি যেমন দেখলাম, তাতে গিয়ে আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন এবং কিছু উপায় আপনাকে আমি বলে দিচ্ছি।
অনুষ্ঠানটা পুরো দেখুন, সেগুলো করবেন, সেখান থেকে অবশ্যই আপনি ভালো থাকবেন। এবার চলে আসছি আপনাদের কেরিয়ার এবং আপনাদের জবের জায়গা কেমন থাকবে, সঙ্গে ফিনান্সিয়াল জায়গা কেমন হবে। দেখুন, কেরিয়ারের প্রথমেই আমি বলি, যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের কথা, অর্থাৎ যারা পড়াশোনা করছেন, এখানে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন, যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছেন, আগামী দিনে যারা চেষ্টা করছেন নতুন কাজে কর্মে আসার জন্য, নতুন কাজকর্মের সন্ধান করছেন, নতুন ব্যবসা করবেন বা অলরেডি বিজনেস করছেন, সেখানে একটা প্রবলেমে আছেন, ফেস করছেন বিভিন্ন ধরনের প্রবলেম, আয় উন্নতির জায়গায় একদম সমস্যায় আছেন, ব্যয় হয়ে যাচ্ছে, একদম এপ্রিল মাস অনওয়ার্ডস সময়টা আপনার জন্য খুব ভালো হতে থাকবে। এপ্রিলের যখনই আপনার ফার্স্ট উইক পড়ে যাবে, তখন থেকে সময় ধীরে ধীরে আপনার ভালো হবে। প্রথম এই যে আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস আপনাকে একটু সামলে চলতে হবে। গাড়ি ঘোড়ার বিজনেসে, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত কাজকর্ম, ট্যুরিজম ট্রাভেলের সঙ্গে যুক্ত কাজকর্ম, কোনো ফিনান্সিয়াল সেক্টরে যারা দপ্তর সামলাচ্ছেন, কোনো অর্থনৈতিক দপ্তর, হিসেব নিকাশের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজকর্ম করছেন, বাড়িঘর নির্মাণের সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন, জমি বাড়ি ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ধরনের স্টক মার্কেট, শেয়ার মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করছেন, তাদের জন্য দারুণ সময়। আপনি যদি বুঝে শুনে চলতে পারেন, তাহলে এবছর আপনাকে চাঁদ চাঁদ লাগিয়ে দেবে। কারণ এবছরে আপনার সেকেন্ড হাউসে রাহু আছে পুরোটাই, আর আপনার রাশি বা লগ্নের অধিপতি সে তো স্বয়ং নিজে আপনার ঘরেই বসে আছে মূল ত্রিকোণে, যেটি শনির সব থেকে শুভ ঘর। অর্থাৎ কুম্ভ রাশি আপনার ঘরেই শনি মহারাজ নিজের ঘরে বসে আছে। নিজের ঘরে যখন থাকেন, তখন কি হয়, আপনার বলবত্তা বৃদ্ধি পায়। যদি সেখানে কুদৃষ্টি, কুপ্রভাব যুক্ত একটা খারাপ গ্রহের অবস্থান না হয়ে যায় বা নাক্ষত্রিক একটা প্রবলেম না হয়, অবশ্যই তার জন্য আপনাকে একটা ভালো করে আপনার ন্যাটাল চার্টকে ভালো করে দেখতে হবে। আমি কিন্তু এটা সার্বিক ফলাফল বলছি। তাই দেখা যাচ্ছে এবছরে কিন্তু আপনার কাজের জায়গায় ভালো হতে চলেছে। নতুন কোনো কাজের সুযোগ আপনি পাবেন, পরিকল্পনা নতুন কিছু এতদিন ধরে ভাবছিলেন, সেটা কিন্তু হতে পারে। গৃহবাড়ি নির্মাণের ক্ষেত্রে, কেনা বেচার ক্ষেত্রে সময় আপনার খুব ভালো। যারা বিভিন্ন ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, স্বাধীন পেশায় যুক্ত আছেন, যারা আর্ট অ্যান্ড কালচার, অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, গান, বাজনা, নৃত্য, অঙ্কন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন, হাতের কাজ করছেন, বিভিন্ন ধরনের স্মল কটেজ ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যুক্ত আছেন, কুটির শিল্প যেগুলো আমরা বলে থাকি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এগ্রিকালচার, যারা পশুপালন, খাদ্য প্রসেসিং, ফুড ওরিয়েন্টেড বিজনেস করছেন, গ্রোসারি, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে, যানবাহন পেয়ার পার্টসের উপরে বিজনেস করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। যারা স্টিল অ্যান্ড ফার্নিচার, ঘর সাজাবার সামগ্রিক, যারা বিভিন্ন লোহা, আকরিক সামগ্রিক, ধাতব বস্তুর সঙ্গে ব্যবসা বাণিজ্য করেন, ধাতু নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, স্বর্ণ অলংকার, জ্যোতিষ পেশায় যুক্ত আছেন, গুরুগিরি করছেন, শিক্ষকতা করছেন, আপনার এই জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে। সেবার সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসক, ওকালতির কাজ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক স্থানে ব্যক্তিবর্গ যারা আছেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময়। তাই এবছর অবশ্যই আপনার আয় উন্নতি ভালো হবে, জব আপনার নতুন যোগাযোগ আসবে। আর এটাও হতে পারে আপনি এবছরে কিন্তু পুরনো কোনো যে জব বা যেগুলোতে কাজকর্ম করছিলেন, সেটা কিন্তু সুইপ করে যেতে পারে। অর্থাৎ কিন্তু এবার কিন্তু সেই পরিবর্তনের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আসছি আপনার লাভ, রিলেশনশিপ এবং ফ্যামিলির জায়গা কেমন থাকবে। দেখুন, লাভ রিলেশনশিপের জায়গায় কিছু প্রবলেম আপনার কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ বন্ধু, এখানে আপনাকে আপনার কিছু প্রিয়জন বা কিছু আপনজনের কাছে আপনি আঘাত পেয়ে যেতে পারেন। এমনিতেই আপনার সাড়ে চলছে, সেখানে দেখা যাবে কোনো একটা ভুল বোঝাবুঝি বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্কের হঠাৎ করে একটা ডিস্টারবেন্স বা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়তে পারে। তাই সেখানে খুব নজরে রাখতে হবে নিজেকে।
তৃতীয় কোনো মানুষের অবস্থান হয়ে যেতে পারে, সন্ধিয়ান কোনো মানুষের অবস্থান হয়ে যেতে পারে। সম্পর্কের রিলেশনশিপের মধ্যে দেখা যাবে ভুল বোঝাবুঝির কারণে একটা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হতে পারে। তাই প্রেমে কিন্তু হুটোপাটি করলে আপনার প্রবলেম আছে। বিবাহ যারা করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই কথা, একটু দেখে শুনে বুঝে আপনাদের চলতে হবে। তাহলে এবছরে কিন্তু বিবাহের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে প্রথম 6 মাস খুব একটা ভালো সময় নয়। জুন মাসের পর থেকে সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হবে। বিবাহের ক্ষেত্রে বলা যেতে পারে জুলাই মাস থেকে সময়টা ভালো, অনওয়ার্ডস আপনি জুলাইয়ের পর থেকে সময়টা আপনাদের জন্য বিবাহের ক্ষেত্রে ভালো। বাড়িতে নতুন কোনো মাঙ্গলিক শুভ কর্ম বা কোনো ক্রিয়া করবেন, সেটাও কিন্তু জুলাই মাসে দেখা যাচ্ছে শুভত্ব লাভ করবে। সন্তানের এডুকেশন, সন্তান ভাগ্য অবশ্যই খুব ভালো আছে। সন্তানের কোনো প্রাপ্তি ঘটবে, সেটা আপনার 2024-এ সন্তান স্থান কিন্তু অতীব শুভ। 7.5 চলছে, 7.5-র মধ্যে পিতামাতার স্বাস্থ্যের জায়গা থেকে একটু আপনাকে দেখে নিতে হবে। পরিবারে যদি কোনো বয়স্ক মানুষজন থাকে তাহলে তাদের দিকটাও কিন্তু আপনাকে একটু নজরে রাখতে হবে, কারণ হঠাৎ করে কোনো কারণে হেলথ কোনো ইস্যু তৈরি হতে পারে। ওভারঅল এই বছরে আপনার আয় উপার্জন হবে। যারা বাইরে যাচ্ছিলেন, এতদিন ধরে বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু কোনো কারণে হচ্ছিল না, যারা বাইরে যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু কাজের সুযোগ বা যোগাযোগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা 6, 8। আপনাদের ক্ষেত্রে শুভ বর্ণ সাদা, নীল এবং হালকা ঈষৎ হলুদ রং। আপনাদের ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম দিক। আপনাদের ক্ষেত্রে শুভ বার সোমবার, শুক্রবার এবং শনিবার। আপনার ক্ষেত্রে শুভ ধাতু সোনা, রূপো এবং লোহা। আমি কিছু টিপস আপনাদের বলছি, সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন। শ্বেত চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান, দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন। আর প্রতিদিন বারবার বলছি, আমি আগেও বারবার বলে এসেছি, আপনারা নবগ্রহ স্তোত্রটি কিন্তু পাঠ করতে ভুলবেন না। আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন। আর আপনি যেটা করবেন, সম্পূর্ণভাবে আপনি দেবী কবচ পাঠ করুন, দেবী শক্তির আরাধনা করুন। কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃশক্তির আরাধনা করতে পারেন তাহলে এবছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন। 2024 সাল আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, পরমপিতার কাছে আমি এই প্রার্থনাই করি।